জাদুর পাথর। একদিন যুবক নদীতে মাছ ধরতে গেল। কিছু মাছ ধরার পর মাছগুলো কেটে সে নাড়িভুড়ি কুকুরকে খেতে দিল। কুকুর যখন নাড়িভুড়ি খাচ্ছিল, আচমকা তাতে একটি ছোট্ট পাথর পাওয়া গেল, যা সূর্যের মতো ঝলমল করে জ্বলছিল। যুবক পাথরটি দেখে আনন্দে লাফিয়ে উঠল, কেননা এটি ছিল একটি জাদুর পাথর, যার সম্পর্কে লোকমুখে অনেক কথা প্রচারিত ছিল। সে পাথর উঠিয়ে হাতে রেখে বলল, হে জাদুর পাথর, আমার জন্য খাবার নিয়ে এসো। কথা শেষ করে ফিরতেই বিস্ময়ে সে থমকে গেল। মুহূর্তের মধ্যে তার সামনে প্রায় 20 প্রকারের এমন সব খাবার উপস্থিত হয়েছে, যা ছিল অনন্য এবং অত্যন্ত সুস্বাদু। বালক তার জীবনের স্বপ্নেও কখনো এসব খাদ্য দেখেনি। সে উদর ভর্তি করে খাবার খেলো। এরপর দৌড়ে এসে ঘরে ফিরে আসলো এবং জাদুর পাথর তার মাকে দেখালো। মা বেশ খুশি হলেন। সেদিন থেকে মা ছেলে সুখে শান্তিতে বাস করতে লাগলো। আজকের গল্প এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী গল্প দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে যে ভিডিও কেমন লেগেছে। জাদুর পাথর। একদিন যুবক নদীতে মাছ ধরতে গেল। কিছু মাছ ধরার পর মাছগুলো কেটে সে নাড়িভুড়ি কুকুরকে খেতে দিল। কুকুর যখন নাড়িভুড়ি খাচ্ছিল, আচমকা তাতে একটি ছোট্ট পাথর পাওয়া গেল, যা সূর্যের মতো ঝলমল করে জ্বলছিল। যুবক পাথরটি দেখে আনন্দে লাফিয়ে উঠল, কেননা এটি ছিল একটি জাদুর পাথর, যার সম্পর্কে লোকমুখে অনেক কথা প্রচারিত ছিল। সে পাথর উঠিয়ে হাতে রেখে বলল, হে জাদুর পাথর, আমার জন্য খাবার নিয়ে এসো। কথা শেষ করে ফিরতেই বিস্ময়ে সে থমকে গেল। মুহূর্তের মধ্যে তার সামনে প্রায় 20 প্রকারের এমন সব খাবার উপস্থিত হয়েছে, যা ছিল অনন্য এবং অত্যন্ত সুস্বাদু। বালক তার জীবনের স্বপ্নেও কখনো এসব খাদ্য দেখেনি। সে উদর ভর্তি করে খাবার খেলো। এরপর দৌড়ে এসে ঘরে ফিরে আসলো এবং জাদুর পাথর তার মাকে দেখালো। মা বেশ খুশি হলেন। সেদিন থেকে মা ছেলে সুখে শান্তিতে বাস করতে লাগলো। একদিন যুবক শহরে গেল। সেখানে চলাকালীন আচমকা সে এক সুন্দরী রমণীকে দেখতে পেল। খবর নিয়ে জানতে পারল মেয়েটি রাজকুমারী। মেয়েটিকে তার এত ভালো লাগলো যে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। ঘরে ফিরে সে তার ইচ্ছার কথা মাকে বলল। মা সবকিছু শুনে চিন্তিত ভঙ্গিতে বললেন, বাবা, তুমি জানো মেয়েটি রাজার মেয়ে। আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। কিন্তু ছেলে পিড়াপিড়ি করতে লাগলো। অবশেষে মা রাজি হয়ে গেলেন। বললেন, যাওয়ার জন্য তো বারবার আবদার করছো, আমি অবশ্যই যাব, কিন্তু মনে রেখো, বাদশার পরিবারের সম্পর্ক করে কেউ সুখী হয়নি। যাক, রাতের আধারে মা শাহী প্রাসাদের দরজায় পৌঁছে গেলেন এবং সম্মুখস্থ রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলেন। পরে যখন বাদশা মহল থেকে বের হলেন, দরজার সামনের পুরো রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেয়ে অবাক হলেন। পরদিন ভোরেও যখন বের হলেন, একই অবস্থা দেখলেন। তিনি আরো বেশি অবাক হলেন এবং দরজার সামনে পাহারাদার নিযুক্ত করলেন। তৃতীয় দিন ভোরে পাহারাদার একজন মহিলাকে ধরে বাদশার সামনে উপস্থিত করলো। বাদশা জিজ্ঞেস করলেন,
বলো, তুমি প্রতিদিন রাতে আমার প্রাসাদের সামনের রাস্তা কেন ঝাড়ু দিচ্ছ? মহিলা বললেন, বাদশা নামদার, আমি একজন নিঃস্ব বিধবা। আমার একটি মাত্র ছেলে। আমি আপনার মেয়ের সাথে তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, কিন্তু আপনার সামনে আসার সাহস হচ্ছিল না, আর আপনার পাহারাদারও তো আসতে দিত না। একজন দরিদ্র মহিলার এমন হাস্যকর প্রস্তাব শুনে বাদশা রেগে উঠলেন। জল্লাদকে নির্দেশ দিলেন, মহিলাকে হত্যা করে ফেলো। কিন্তু বাদশার ডান পাশে থাকা উজির বললেন, বাদশা নামদার, বেচারি মহিলাকে হত্যা করার কি দরকার? এমন কোন শর্ত দিয়ে দিন যা পূর্ণ করা তার পক্ষে সম্ভব হবে না। তখন সে নিজেই মহলে আসা বন্ধ করে দিবে। উজিরের প্রস্তাব বাদশার পছন্দ হলো। তিনি মহিলাকে বললেন, যাও, নিজের ছেলেকে গিয়ে বলো আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 40টি উট ভর্তি স্বর্ণ যেন আমার কাছে পাঠায়। মহিলা হতাশ হয়ে ভাবলেন, আমরা একেবারে নিঃস্ব, কিভাবে এত স্বর্ণ জোগাড় করব? এরপর মহল থেকে বেরিয়ে বাড়ির পথ ধরলেন। বাড়িতে পৌঁছে বাদশার দেয়া শর্ত যখন ছেলেকে বললেন, তখন ছেলে বলল, আম্মু, আপনি এইসব নিয়ে মোটেও ভাববেন না। অতঃপর সে জাদুর পাথরকে হাতে নিয়ে কিছু একটা বলল। ভোর হতেই 40টি উট ভর্তি স্বর্ণ মহিলার বাড়ির সামনে এসে উপস্থিত। ছেলে এবার মাকে বলল, আম্মু, আপনি এইসব উট নিয়ে বাদশার কাছে যান। মা বেশ অবাক হলেন, কিন্তু কোনো প্রশ্ন ছাড়াই স্বর্ণ ভর্তি 40টি উট নিয়ে বাদশার দরবারে পৌঁছলেন। সবকিছু দেখে বাদশা বেশ অবাক হলেন, কিন্তু তিনি তৎক্ষণাৎ আরেকটি শর্ত দিয়ে দিলেন। তিনি মহিলাকে বললেন, তুমি তোমার ছেলেকে গিয়ে বলো সে যেন তার স্ত্রীকে রাখার জন্য নিখাত স্বর্ণ দিয়ে একটি প্রাসাদ নির্মাণ করে, তারপর বিয়ের প্রস্তাব প্রেরণ করে। মা আগের চেয়ে বেশি হতাশ হলেন এবং বিমর্ষ হয়ে ঘরে ফিরে বাদশার নতুন শর্তের কথা ছেলেকে বললেন। ছেলে মায়ের কথা মনোযোগ সহকারে শুনে বলল, আম্মু, আপনি ভাববেন না, নিখাত স্বর্ণের মহলও প্রস্তুত হয়ে যাবে। ভোর হতেই নদীর তীরে নিখাত স্বর্ণের একটি আলিশান প্রাসাদ নির্মিত হয়ে গেল। এমন মহল ইতিপূর্বে কোথাও কেউ দেখেনি। মা তখন বাদশার কাছে গিয়ে বললেন, মহামান্য বাদশা, মহল তৈরি হয়ে গেছে, একটু বাইরে গিয়ে দেখে আসুন। বাদশা তার উজিরদের সাথে বাইরে আসলেন এবং মহল দেখে চমকে উঠলেন। এবার আর বাহানা তৈরির কোনো সুযোগ তার সামনে ছিল না। তিনি নিঃস্ব মহিলার ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন।